রবীন্দ্র কুঠিবাড়ি শিলাইদহ কুষ্টিয়া দোকানপাট মূল ভবন কুঠিবাড়ির ঠিক বাইরে কবিগুরুর ব্যবহৃত পালকির আদলে রেপ্লিকা ফুলের বাগান পিছনের বাগান সেই বিখ্যাত বকুল ঘাট সাংস্কৃতিক অনুষ্ঠান সেই বিখ্যাত ঘাট যেখানে কলকাতা থেকে এসে উনি নামতেন। প্রিয় বন্ধুরা, চলে এসছি রবীন্দ্র কুঠিবাড়ি শিলাইদহতে। এই মুহূর্তে আমি অবস্থান করছি কুষ্টিয়া জেলার শিলাইদহতে, যেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কুঠিবাড়িটি অবস্থিত এবং এটি বর্তমানে অত্যন্ত জনপ্রিয় বাংলাদেশের একটি পর্যটন কেন্দ্র। এখানে আরও অনেক কিছু করা হচ্ছে। দেখুন আপনারা, এই পাশে একটি ক্যান্টিন তৈরি করা হচ্ছে যা এখনও কাজ শেষ হয়নি বা উদ্বোধন হয়নি, কিন্তু চমৎকার একটি দ্বিতল ভবন এখানে নির্মিত হচ্ছে লাল রঙের। এই পাশে একটি মুক্ত মঞ্চ আমরা দেখতে পাচ্ছি। দেখুন, এইখানে একটি মুক্ত মঞ্চ রয়েছে। একটু দূরে আমরা দেখতে পাচ্ছি আরেকটি স্থাপনা, যেটি পাবলিক টয়লেট সম্ভবত। এখানে একটি চমৎকার খেলার মাঠ অথবা লন রয়েছে। আর এই পাশে জেলা পরিষদ ডাকবাংলো অবস্থিত, যেটির নাম দেওয়া হয়েছে সোনার তরী। পিছনে গীতাঞ্জলি নামে জেলা পরিষদের আরও একটি ডাকবাংলো রয়েছে। বন্ধুরা, এতক্ষণ ভিতরের দৃশ্য দেখলেন। আসলে আমি প্রথম থেকে বাইরেই ছিলাম, কারণ আমি যখন গিয়ে এখানে পৌঁছলাম তখন 10:15 বা 10:30 মতো বাজে, কিন্তু গেট খুলবে নাকি 11টায়। তো বাধ্য হয়ে আমি বাইরের আঙিনা দোকানপাট এগুলোই দেখছিলাম, আর এই যে হস্তশিল্পের এই পণ্যগুলো খুঁজছিলাম। একতারাগুলোর দাম কেমন ভাই? বিভিন্ন দামের আছে, বলেন তো একটু। এটা 550, এটা আছে 150 টাকা, এগুলো আছে 100 টাকা করে। আচ্ছা আচ্ছা, ফাইন। এগুলো সবই কি খেলনা না এগুলো অরিজিনাল? এই যে বড়টা অরিজিনাল। এটা সুর তোলা যায়? হ্যাঁ, সুর তোলা, সুর সবগুলাতেই তোলা যায়। আচ্ছা কিন্তু আচ্ছা, ভালো আর মন্দ। কত করে বিক্রি করেন? 50 টাকা আছে, 40 আর 100। এই হচ্ছে কুঠিবাড়ি। আর এই কুঠিবাড়ির ভিতরে রয়েছে একটি চমৎকার পালকি, যে পালকিতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নৌকার ঘাট থেকে এই বাড়ি পর্যন্ত আসতেন বা কুঠিতে আসতেন। সেই পালকিরই একটি মডেল আমরা দেখতে পাচ্ছি এই বাইরে চমৎকারভাবে স্থাপন করা হয়েছে। এটি আর্টিফিশিয়াল, কিন্তু সেটি সেলফি কর্নার হিসাবে স্থাপন করা হয়েছে এখানে। আর এই পাশেই সেই চমৎকার মাঠটি, যে সুন্দর মাঠটি, চোখ জোড়ানো সৌন্দর্যে ভরপুর। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে সবুজের সমারোহ। আর আমাদের সামনে সেই বিখ্যাত কুঠিবাড়ি, যেটি 19বিংশ শতাব্দীর গোড়ার দিকে রবীন্দ্রনাথ ঠাকুর বসবাস করতেন। এখান থেকে জমিদারি দেখাশোনা করতেন। আর ওই পাশে একটি পুকুর আছে, আমরা যাব। সেই পুকুরের পাশে বকুলতলায় একটি ঘাট বাঁধানো আছে চমৎকার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের অনেক সুন্দর সুন্দর মুহূর্ত কেটেছে এখানে। বন্ধুরা, আজকে এই মিউজিয়ামটি অর্থাৎ কুঠিবাড়ির ভিতরে যা কিছু রয়েছে এটি এখন দেখব না একটাই কারণে, কারণ ক্যামেরা ভিতরে অ্যালাউ করবে না। সেই জন্যই আমি এখন এই বাড়ির আঙিনাটা চারপাশটা ঘুরে দেখব। আপনাদের নিয়ে যাব পদ্মা নদীর সেই ঘাটে, যেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতা থেকে বজরায় চড়ে আসতেন এবং এই ঘাটে নেমে পালকিতে উপরে আসতেন। এছাড়াও বাড়ির আঙিনায় যে বকুল তলাটি রয়েছে অর্থাৎ পুকুর ঘাট, সেটিও আপনাদের দেখাবো। এই মুহূর্তে আপনারা যে জায়গাটি দেখছেন সেটি কুঠিবাড়ির বাইরের আঙিনা। এখানে একটি ঝুল বারান্দা আপনাদের চোখে নিশ্চয়ই পড়ছে। এই ঝুল বারান্দার ডান পাশে অর্থাৎ নিচে বেশ বড় একটি ফুলের বাগান করা হয়েছে, প্রচুর গোলাপ সেখানে আছে। আমরা চলে যাচ্ছি বাড়ির পিছনের দিকে। সামনে অনেকগুলো আম গাছ আমাদের চোখের সামনে পড়ছে এবং বেশ আমও ধরেছে এবার। এখানেও একটি চমৎকার সবুজ লন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই লনটির পরেই যে প্রাচীরটি, সেটি পুরানো আমলের প্রাচীর। এটা তার অবয়ব বা আকৃতি দেখে বোঝা যাচ্ছে। আমরা এই বাড়ির নিচ দিয়ে ওপারে চলে যাব এবং আপনাদের কিছু মজার দৃশ্য দেখাবো।
যেমন ধরুন এই যে বাড়ির জানালাগুলো খেয়াল করুন, একদম মেঝে থেকে শুরু করে উপর পর্যন্ত পুরোটা জুড়ে জানালা এবং জানালার গ্রিল বা সে সময়ের রড বা যেটাকে আমরা শিকের জানালা বলি। এখনকার দিনেও কিন্তু অনেক বাড়িতেও এই রকম মাটির লেভেল থেকে বা মেঝে থেকে ছাদের কাছাকাছি পর্যন্ত জানালা খুব কম দেখা যায়। আমরা অধিকাংশ বাড়িতেই তার একটু উপর থেকে জানালাটা উঠাই, সুতরাং সেই সময়ের জন্য এটা বেশ আধুনিক ছিল। আমরা এখান থেকে বেরোনোর সময় বাম দিকে একটি চমৎকার ইদারা দেখতে পেলাম। ইদারাটির পানি সম্ভবত মজা। আমরা উপরে দেখতে পাচ্ছি একটি গ্রিল দেওয়া আছে, সম্ভবত একটি নিরাপত্তার খাতিরে। ভিতরের পানি দেখা যাচ্ছে কিন্তু পানিটি অব্যবহৃত, দীর্ঘদিন থেকে পড়ে আছে। আর এখান থেকে বাড়ির চেহারাটা কিন্তু দেখতে খুব সুন্দর। সামনে সবুজ মাঠ বা লন, বাড়ির সামনের বারান্দাটি এবং পুরো বাড়িটি এক নজরে দেখা যায়। আমরা বাড়ির এই গেট পেরিয়ে অর্থাৎ প্রাচীর টপকে বাইরে চলে যাচ্ছি। বাইরে দেখুন প্রচুর গাছ লাগানো হয়েছে, তার ভিতর দিয়ে চমৎকার ইটের রাস্তা বানিয়ে দেওয়া হয়েছে এবং এই গাছগুলোর ছায়ায় কি অপূর্ব সুন্দর। দুপুরবেলা প্রচন্ড রোদে বা করতাপে এই জায়গাটিতে এমনিতে খুব খারাপ লাগবে, কিন্তু এই গাছের ছায়ায় আপনি যদি চলে আসেন, অসাধারণ তৃপ্তি নিয়ে সুন্দর একটি সময় আপনি এখানে কাটাতে পারবেন। এছাড়াও এখানে আরো মজার কিছু জিনিস রয়েছে, যেমন আছে একটি বকুল ফুলের গাছ, অনেক পুরনো সেই সময়ের, এবং যে কারণে এই পুকুর ঘাটটির নামই ছিল বকুলতলার ঘাট। আমরা বাড়িটিকে আর এক নজর দেখে তারপরে চলে যাব সেই বকুলতলার ঘাটে। দেখুন আমরা রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে সেই পুকুর ঘাটের দিকে। অত্যন্ত আকর্ষণীয়, অত্যন্ত সুন্দর। কেন বলছি, বাড়ি তো মানুষের তৈরি, পুকুরও মানুষের তৈরি, কিন্তু পুকুরের পানি, গাছপালা সব কিছু মিলিয়ে এই যে ছায়া সুশীতল সুন্দর একটি জায়গা, এটি কার না মন কাড়ে বলুন। অসাধারণ সুন্দর ছায়া ঘেরা এই জায়গাটিতে আপনি ওখানে ঘুরবেন, যখন ক্লান্ত হয়ে যাবেন, ঘাম ঝরবে, কিন্তু যখনই হাঁটতে হাঁটতে এইখানে চলে আসবেন তখনই আপনার ক্লান্তি কিন্তু কোথায় যেন হাওয়ায় ভেসে যাবে। এইখানে যে সাংস্কৃতিক কর্মীদের দেখতে পাচ্ছেন, এনারা মূলত ফরমাইশি গান করেন, অর্থাৎ আপনি টাকা দিলে বা বকশিস দিলে এনারা আপনাকে গান গিয়ে শোনাবেন। এনারা মূলত রবীন্দ্রসঙ্গীতই পরিবেশন করেন। খুব যে গলা ভালো তা না, বাট এই আবহে রবীন্দ্রসঙ্গীত শুনতে হয়তো ভালোই লাগবে। এখানে দোতারা রয়েছে, হারমোনিয়াম রয়েছে, ডুবি তবলা রয়েছে, সব মিলিয়ে এনারা কিছুটা সময় আপনাকে মোটামুটি একটু গানের জগতে নিয়ে যেতে পারবেন। আর এই সেই পুকুরঘাট, যে পুকুরের কথা একটু আগেই বলছিলাম, এই পুকুরেরই আমি যে প্রান্ত থেকে কথা বলছি সেই প্রান্তটিতেই রয়েছে বকুলতলা বা বকুলঘাট। বকুল গাছটি ভেঙে পড়েছে অনেক আগের, সেই জন্য উপরের অংশটি নাই, কিন্তু গোড়াটি এখনও রয়েছে। এবং এই পুকুর ঘাটে বসেই গল্প করতেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পত্নী মৃণালিনী দেবী, স্থানীয় কৃষকদের পত্নীদের সঙ্গে। প্রিয় বন্ধুরা, আমি শফিকুল আলম, শফিক্স রোমিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে অবস্থান করছি রবীন্দ্র কুঠিবাড়ি শিলাইদহ, কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়ির সামনে থেকে। আমি কুঠিবাড়ির ঠিক বাইরে যে জায়গাটি রয়েছে, এখানে প্রচুর গাছ লাগানো রয়েছে এবং গাছগুলো খুব ছায়া দিচ্ছে, যে কারণে অনেক মানুষ এই তপ্ত দুপুরে এখানে এই ছায় ঘেরা পরিবেশে এসে তৃপ্ত হচ্ছেন। আমি এই সুন্দর জায়গাটিতে এসে নিজেও অনেকটা তৃপ্তিবোধ করছি এবং বেশ আনন্দবোধ করছি এই কারণেই যে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে যখন লেখালেখি করি অথবা যখন পড়াশোনা করি, তখন তার যে স্মৃতিচিহ্নগুলো আমরা খুঁজে পাই, তার মধ্যে অন্যতম একটি জায়গা হচ্ছে এই শিলাইদহ তথা কুঠিবাড়ি। এটি কুষ্টিয়া শহর থেকে মাত্র 18-19 কিলোমিটার দূরে। এখানে আসার জন্য সিএনজি অটোরিকশা তো রয়েছেই, আপনারা প্রাইভেট যানবাহন নিয়েও আসতে পারবেন। এটি খুব বেশি দূরে না। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বা তার দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, তারাই মূলত এই জমিটি বা এই এলাকাটি অধিগ্রহণ করে অথবা ক্রয় করে তারা এখানে জমিদারি স্থাপন করে এবং এই কুঠিবাড়িটি তৈরি করে। রবীন্দ্রনাথ ঠাকুরের থাকা বলতে তো শুধু বাস করা নয়, রবীন্দ্রনাথ ঠাকুর যেটা করতেন সেটা আসলে প্রচুর লেখালেখি করতেন। তার জীবনের বেশিরভাগ সময় কেটেছে লেখালেখি।
তিনি নৌকায় বসেও লেখালেখি করতেন, তিনি এইখানে কুঠি বাড়িতেও বসে লেখালেখি করতেন। আমরা এই বাড়িটির সামনে চমৎকার একটি বারান্দা দেখতে পাই এবং এই বারান্দাটি এত চমৎকার, আমার বিশ্বাস এই বারান্দাতে বসেও তিনি অনেক সময় অনেক লেখালেখি করেছেন। এই হলো এখানকার সামগ্রিক অবস্থা। আমরা বাড়িটির মধ্যে অনেক কিছু দেখলাম যা আপনাদের পরবর্তীতে দেখাতে পারবো। আর এই যে সুন্দর এই পুকুর ঘাট, যেটির কথা অনেকক্ষণ থেকে আমি বলছি, যে এই পুকুর ঘাটে রবীন্দ্র পত্নী এখানে কৃষক পত্নীদের সঙ্গে বসে সময় কাটাতেন, সেই তথ্য আমরা বিভিন্ন জায়গায় পেয়েছি। এখানে একটি প্রাচীন বকুল গাছ ছিল, যেটি এখন অনেকটাই মাথা টাথা ভেঙে পড়েছে, কিন্তু গোড়াটা এখনও রয়েছে। আমরা একটু আগে ছবি তুলে আসলাম এবং সেই গাছটি অনেক পুরনো গাছ এবং তৎকালীন গাছ, সেই সময় থেকেই এই গাছটি রয়েছে। সেই বকুলতলা বকুলঘাট, এটি খুব নামকরা এই পুকুরের। বন্ধুরা, কুষ্টিয়ার শিলাইদহ অত্যন্ত একটি বিখ্যাত জায়গা এই কারণে যে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের দিক থেকে এই জায়গাটি গুরুত্ব অপরিসীম। যেহেতু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জাতীয় সঙ্গীতের রচয়িতা, তার লেখা গান, কবিতা, ছোট গল্প সব কিছুই আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে, বাঙালি জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং আমাদের বিভিন্ন অনুভূতিতে রবীন্দ্রনাথের গান, কবিতা আমাদের আশ্রয় হয়ে দাঁড়ায়। সুতরাং রবীন্দ্রনাথ ঠাকুরের এই কুঠি বাড়িতে আসতে পেরে আমি ধন্য। উপরন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা মনে হলেই তার সমস্ত জীবনের কৃতকর্ম, তার লেখালেখি, তার অনুভূতি, তার ঘটনাগুলো আমাদের চোখের সামনে ভেসে ওঠে। সুতরাং এখানে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আপনারা সময় পেলে অবশ্যই এই রবীন্দ্র কুঠি বাড়িতে আসবেন এবং এখানে এসে বেরিয়ে যাবেন। আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ বন্ধুরা। বন্ধুরা, সমস্ত বাড়িটি পরিদর্শন করে এখন রিকশায় চড়ে আমি চলে যাচ্ছি সোজা নদীর ঘাটে, পদ্মার ঘাটে, যেখানে কবিগুরু কলকাতা থেকে বজরায় চড়ে আসতেন এবং যে ঘাটে নেমে এই কুঠি বাড়িতে পালকিতে চড়ে আসতেন। আমি পৌঁছে গেছি সেই পদ্মা নদীর ঘাটটিতে। দেখুন সামনে নদীটি কি অপূর্ব সুন্দর। যদিও এটি দুপুরবেলা, সেই জন্য একটু খাঁ খাঁ করছে, বাট বিকেল হলে কত না সুন্দর লাগবে আপনারা ভেবে দেখুন। এখানে বালি তোলার জন্য কিছু নৌকা এখন চলাচল করছে, এছাড়া খুব একটা অন্যান্য নৌকার চোখে পড়ছে না। এবং আমি যেখান থেকে কথা বলছি সেটি একটি ঘাট। এই ঘাটটি বর্তমানে বাঁধানো একটি ঘাট। এই নদী একসময় মুখরিত থাকতো নিঃসন্দেহে, পানিও ছিল একসময় পর্যাপ্ত। এই যে বাম পাশে যে এলাকাটি আপনারা দেখতে পাচ্ছেন আমার বাম দিকে, এটি মূলত ভেড়ামারা, পাকশি তথা কলকাতার রাস্তা, অর্থাৎ ওই দিক দিয়েই কবি আসতেন এবং এই ঘাটে নামতেন। আর আমার ডান পাশে যে অংশটি দেখতে পাচ্ছেন এটি মূলত পাবনার এলাকা। পাবনা থেকে কেউ যদি আসেন তাহলে এই নদী পার হয়ে এই ঘাটে আসতে হবে এবং এখান থেকেই খুব সহজেই শিলাইদহ আসা যায়। পাবনা থেকে শিলাইদহ ভ্রমণটা অনেক সহজ। পাবনা শহরের নিচ থেকেই কিন্তু শহর থেকেই আপনি অটো পেয়ে যাবেন। সেই অটো নিয়ে আপনি এখানে আসলেই এই চমৎকার ঘাটটি পেয়ে যাবেন, যেখান থেকে নদী পার হয়ে শিলাইদহ পৌঁছে যাওয়া যাবে। বন্ধুরা, আমরা ঘাটে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর একটি ভ্যান ভাড়া করে আবার চলতে থাকলাম পুরনো কিছু দৃশ্য দেখব বলে। দেখুন এখানে বাম দিকে যে বিল্ডিংটি দেখছেন এটি মূলত সেই সময়ের দাতব্য চিকিৎসালয়, অর্থাৎ ঠাকুরবাড়ির তত্ত্বাবধানেই চলতো এই চিকিৎসা কেন্দ্রটি, যেটি কৃষকদের জন্য নিবেদিত ছিল। এবং
আমার ডান পাশে যে অংশটি আপনারা এখন দেখতে পাচ্ছেন লাল রঙের যে ভবনটি, এটি মূলত কাচারি বাড়ি, অর্থাৎ কুঠি বাড়ির বাইরে যেখান থেকে কৃষকদের কাছ থেকে এই ভবনটা এখন কর আদায় করা হতো, সেই কর আদায় করার জন্যই মূলত এই কাছারি বাড়িটি ছিল। এখান থেকেই সেগুলো করে হয়তো ঠাকুর বাড়িতে নিয়ে যাওয়া হতো, কিন্তু ঠাকুর বাড়ি মূল যেটি আমরা যেখান থেকে আসলাম সেটি এখন পরিষ্কার, ওখানে কর আদায় করা হতো না। ওখানে মূলত ছিল কবির বাস করার জায়গা এবং লেখালেখির জায়গা। উনি ওখানেই বসে বসে প্রচুর লেখালেখি করেছেন, অনেক ভেবেছেন, এবং তার ভাবনার ফল আমরা এখন কাগজের পাতায় খুঁজে পাই, বিভিন্ন নামে, বিভিন্ন শিরোনামে। বন্ধুরা, এই জায়গাটি পরিদর্শন করেই ভ্যানে চড়েই আমি চলে আসলাম শিলাইদহ কুঠিবাড়ির একদম সামনে, এবং সেখানে এসে আমি চেষ্টা করলাম কুষ্টিয়া কী করে যাব। অনেকগুলো অটো দেখলাম, পরে এই ভ্যানকে রিজার্ভ করে নিয়েই আমি আলাউদ্দিনের মোড় নামে কুষ্টিয়া কুমারখালী মোড়ের একটি পয়েন্টে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। পথিমধ্যেই যে আলাউদ্দিনের নামটি করলাম, সেই আলাউদ্দিনের তৈরি, অর্থাৎ জনাব আলাউদ্দিনের তৈরি এই যে পার্ক নাকি যেন এটি বানাচ্ছেন উনি শুনলাম, আর এর পরেই আছে ওনার প্রাসাদোপম বাড়িটি। উনি নাকি, আমি যতটুকু শুনলাম, উনি হেলথ কেয়ারের মালিক, বাংলাদেশের একটি নামকরা ওষুধ কোম্পানি সেটি। দেখুন কি অপূর্ব সুন্দর একটি বাড়ি উনি বানিয়েছেন, প্রাসাদোপম বাড়ি। তো বাড়িটি কিছুক্ষণ দেখলাম প্রাণ ভরে, এবং ভ্যানে চড়ে চলতে চলতে একটি চমৎকার স্কুল দেখলাম। স্কুলের নামটি আমার অসাধারণ লেগেছে। আপনারা দেখুন তার সাইনবোর্ডে কি লেখা আছে, দেখুন কি সুন্দর করে সাইনবোর্ডটি দেওয়া, সুরাইয়া বিলকি চিত্তবৃত্ত বিদ্যাপীঠ। আমি জানি না এখানে কি পড়ানো হয়। বন্ধুরা, এই ছিল আমার শিলাইদহর গল্প। পরবর্তী গল্প সেউড়িয়া লালন শাহের আখড়া। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।